যান্ত্রিক শহরের জাতাকলে পৃষ্ঠ মানুষেরা একটু সময়ের জন্য হলেও ফিরে যেতে চায় গ্রামে। গ্রামের মেঠোপথ, নদী, পাখি সব কিছুই যেন নিয়ে যেতে চায় আমাদের শৈশবে। আজকের ভিডিওটি হয়তো আপনাদেরকে মনে করিয়ে দেবে সেই শৈশবের কথা। আজকে চলে এসেছি রংপুরের ভিন্ন জগতে। ভিন্ন জগতে ঢুকবো না, কিন্তু ভিন্ন জগতের বাইরের পরিবেশ ও প্রকৃতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খেয়ে দেখব ভিন্ন জগতের সামনে বাংলা হোটেলগুলোতে খাবারের স্বাদ। যদিও এখন অফ সিজন, খাবার দাবার তেমন একটা হোটেলগুলোতে নেই বললেই চলে। তবুও একটি মাত্র ভাতের হোটেল পেয়েছি যেখানে দেশি মাছ, মসুরের ডাল দিয়ে পেঁপে, আহ কি স্বাদ! ভিন্ন জগৎ ঢুকতেই এরকম একটা সুইচ গেট পড়ে, যেখানে বর্ষাকালে এক অপরূপ মোহনীয় সৌন্দর্য ধারণ করে। গ্রামে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা লাফ দেয় নদীতে, আর এই নদীর সৌন্দর্য অসাধারণ। চলতি পথে গ্রামীণ বাংলার প্রকৃতি আপনারা দেখতেই পাচ্ছেন, কি অপরূপ তাই না? ঘর, টিনের ঘর একসময় হয়তো থাকবে না, তো এই ভিডিওগুলো থেকে যাবে। চলুন তবে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু এই মুহূর্তে আছি পাগলাপীর বাজারে। এটা হচ্ছে পাগলাপীর বাজার। জানা যায় যে এখানে একটা পাগল ছিল, যার মাজার শরীফ এখানে আছে। তার নাম অনুসারে কিন্তু এই বাজারটার নাম হচ্ছে পাগলাপীর বাজার। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি পাগলাপীর থেকে আপনার হচ্ছে ভিন্ন জগতের দিকে। ভিন্ন জগতের ওইখানে মানুষজন কী ধরনের খাবার দাবার খেয়ে থাকে, যারা ভিন্ন জগতে যায় ঘুরতে। উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটা পর্যটন কেন্দ্র, তাহলে সেখানে মানুষজন কী কী খাওয়া দাওয়া করে, হোটেলে কী কী পাওয়া যায়, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাছাড়া ভিন্ন জগতের পাশ দিয়ে একটা সুন্দর নদী গেছে, সেই নদীটাও আপনাদেরকে। তো এটা কিন্তু হচ্ছে পাগলাপীর বাজার চত্বর আর কি। তো পাগলাপীরের মাজারটা আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। একটা বটগাছ আছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে কিন্তু ভিন্ন জগৎ। একদম ভিন্ন জগতের মূল ফটক হচ্ছে এটা, বুঝছেন? আর আমার ঠিক পিছনে হচ্ছে খানাপিনা। এখানেই মাত্র ভাত পাওয়া যায়, একটাই মাত্র হোটেল, আর সবগুলো হচ্ছে এমনিতেই নাস্তার আইটেম। তো আমরা আজকে কিন্তু হচ্ছে এই হোটেলে দুপুরের খাবারটা খাবো। সবজি আর শুধুমাত্র দেশি মাছ পাওয়া যায়, মাংসও নাই আর অন্য কিছু নাই। তো আজকে দেশি মাছ আর সবজি দিয়ে এখানেই ভাত খাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা হচ্ছে কিন্তু খানাপিনা। তো এই মুহূর্তটা আর কি, মানে এই সময়টা একবারেই ডাল সময় যাচ্ছে, মানে একবারে বেচা কেনা নাই। এই কারণে ওনাদের খাবার আইটেমের মধ্যে একবারে সস্তা কিছু খাবার রাখছে, যেমন হচ্ছে ডিম ভাজি, ভাত, আপনার হচ্ছে দেশি মাছ, এগুলোই আর কি। মানে অফ সিজন আর কি, এই অফ সিজনের সময় একবারেই ব্যবসা নাই। তো যাই হোক, আজকে যেটাই আছে সেটাই একটু খাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এটা কিন্তু হচ্ছে ভিন্ন জগতের একবারে বাইরে, মানে গেটের সামনেই আর কি ওনাদের এই খানাপিনা হোটেলটা। তো ভিন্ন জগতের একবারে মূল গেটের সামনে যে খানাপিনা হোটেলটা আছে, সেই হোটেলে একদম এই যে শুধু এই দুইটা আইটেম, কারণ এখন অফ সিজন চলতেছে, বেচা কেনা এমনিতেই কম। এই কারণে ওনারা আপাতত চলার মতো আর কি দুইটা আইটেম রাখছে ভাতের সাথে। একটা হচ্ছে পেঁপে দিয়ে মসুর ডাল, আর একটা হচ্ছে নদীর দেশি মাছ। এটা কি কি মাছ ভাই আছে? কই মাছ, মানে মিশালি মাছ আর কি, মিশাল মাছ। যাই হোক, আমরা ভাত নিয়ে নিছি। আজকে ভাইয়ের এই খানাপিনা হোটেলের মধ্যে খাওয়া দাওয়া করবো আর আপনাদের শেয়ার করবো যে খাবারটা কেমন টেস্ট। কোয়ান্টিটি তো বেশ ভালো পরিমাণেই আছে। মাছ কত করে ভাই বাটি? 60 টাকা বাটি। দেশি মাছ সেহেতু দামটা ঠিকই আছে। আর এই যে ডাল, আর সাথে এসে ভাত। এখন অফ সিজন থাকার কারণে মানুষজন একদমই নাই বললে চলে, জাস্ট আমি আছি। আমার পিছনে দেখেন। তো এই হোটেলে চলার মতো কিছু রান্না রাখছে ওনারা, দেখা যাচ্ছে দেশি মাছটা আর ডালটা রাখছে, ডালটা পেঁপে দিয়ে করছে। তো আমরা খাবো এবং আপনাদেরকে জানাবো যে কেমন টেস্ট ভাইদের হোটেলের খাওয়া দাওয়া। এবং দাম খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। দেশি মাছ বাটি হচ্ছে মাত্র 60 টাকা, ভাত হচ্ছে 20 টাকা, আর ডাল হচ্ছে মেবি 10 টাকা 15 টাকা এরকম আর কি। যে মাছ দেখেন, মাছের কালারটা খুব সুন্দর আসছে। আপনার হচ্ছে শুকনা মরিচ এবং কাঁচা মরিচ দুইটাই ব্যবহার করছে। এই যে বেশ ভালো মাছ। এটা হচ্ছে আপনার টাকি মাছ যেটা বলে। আর এই যে ছোট ছোট এগুলো হচ্ছে আপনার হচ্ছে পয়া মাছ আছে, তারপরে আপনার হচ্ছে কই মাছ আছে, বিভিন্ন ধরনের আর কি মাছ আছে, একদম দেশি মাছ যেটা আর কি।
এই যে এটা হচ্ছে খোলসা মাছ। তো এই যে ভাইদের ডাল, এটা হচ্ছে পেঁপে দিয়ে, খুব সুন্দর কালার দেখে বুঝতে পারতেছেন, বেশ ঘন একটা ডাল, মসুর ডাল এবং পেঁপে দিয়ে বেশ সুস্বাদু হবে। তো ডালটা আমরা একটু নিয়ে নেই। ডালটা দিয়ে একটু টেস্ট করি আগে প্রথমে। বেশ মজা, বেশ মুখে দেওয়া মাত্র একদম গলে গেল পেঁপেটা, ভালো টেস্ট আছে। খুব মজা। এটা দেশি মাছ, এটা দেশি মাছ। দেশি মাছটা অনেক মজা হবে, দেখে বোঝা যাচ্ছে। একদম ডাল নিয়ে নেই আর একটু। দেশি মাছটা ভালো আছে, মজা আছে। যে বাইম মাছ, দেশি মাছটা ভাজি করছে আর কি, মরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজি করছে। ভাজিটাও বেশ মজা। তো হচ্ছে পেঁপে দিয়ে মসুর ডাল, তার সাথে দেশি মাছ, বেশ মজা লাগতেছে। এই মাছটা আপনার হচ্ছে যদি ভুনা করতো তাহলে আরও টেস্ট হতো। যাই হোক, আলহামদুলিল্লাহ, কারণ ভাতের হোটেল আর পাইলাম না, এখানে দুপুরের খাওয়াটা শেষ করে নিলাম। এই দেখেন কি সুন্দর হয়েছে কালারটা। এটা হচ্ছে টাকি মাছ, একবারে নদীর মাছ, পাশেই নদী আছে, সেই নদীর মাছ এগুলা। বুঝতে পারতেছেন কি টেস্ট হয়েছে। ভালো রকম মজা আছে। ডালটা আমার ভালো লাগছে, ডালটা বেশ মজা, পেঁপে দিয়ে রান্না করছে তো। আর পেঁপে আমার খুব পছন্দের, পেঁপে আমার দারুণ লাগে। তো এই যে বালিয়া মাছও আছে, আবার হচ্ছে এগুলো হচ্ছে আপনার হচ্ছে পয়া মাছ বলে আমাদের এদিকে। পুরিও বানাচ্ছে, পুরিও মা একটু ওই সাইডে যান তো, ওই লাইটটা না হলে চোখে লাগবে না, এইখানে লাগবে। কারেন্ট নাই বুঝছেন, এই উত্তরবঙ্গে প্রচুর কারেন্টের ডিস্টার্ব দিচ্ছে, ঘেমে টেমে একাকার হয়ে গেছে, কারেন্টই থাকে না এইদিকে। এই ভিন্ন জগৎ চলতেছে, তাও আবার জেনারেটর দিয়ে। মাছটা ভাজি করার কারণে কোথাও লবণ একটু কম হয়েছে, কোথাও বেশি হয়েছে, লবণের একটু কম বেশি হয়েছে আর কি। যদি ভুনা করতো তাহলে বেশ লবণটা অ্যাডজাস্ট হতো। আর ভাজি মাছে একটু লবণ কম বেশি হয়, কোথাও বেশি পড়ছে লবণ, কোথাও কম পড়ছে। খাওয়া যায়, খারাপ না।
অফ সিজন পুরিও বানাচ্ছে। আমরা একটা পুরিও টেস্ট করবো, আপনার দেখাবো, সমস্যা না। গরম গরম পুরি ডাল দিয়ে। এটা দেশি মাছ, এটা হচ্ছে আপনার টাকি মাছ এটা, আর এটা হচ্ছে ছোট কই মাছ, এটা হচ্ছে খোলসা মাছ। বেশ কয়েক 5-6 প্রকারের মাছ আছে আর কি, যেগুলো নদীতে আর কি একদম সাতমিশালি মাছও বলা হয়। এটা একদম মাছের হচ্ছে আপনার মাছের ঝোলও না, আবার একবারে মাছের ভাজিও না, একদম নশপশ একটা ভাজি যেটাকে বলে, সেই ভাজিটা আর কি মাছের, দেশি মাছের। তো এই মাছের ভাজির সঙ্গে যদি বেগুন দিত আরও মজা হতো, বেগুনের সঙ্গে এই মাছ ভাজি একদম কুচি কুচি করে বেগুন কেটে যদি দিত বেশ স্বাদ হতো। মজা। ডালটা খুব মজা হয়েছে, পেঁপে দিয়ে রান্না করছে তো বেশ ভালো লাগতেছে খাইতে। তাই পুরি নিয়ে নিলাম, মানে পুরিটা দেখে লোভ লাগতেছিল, একদম গরম গরম পুরি ভাজতেছে ভাই। তো এই ডালের সাথে কিন্তু এই পুরিটা বেশ জমে যাবে আর কি, মজা হবে। একদম গাঢ় ডাল। মজা আছে ভাই, বেশ ভালো মজা। মসুর ডাল পেঁপের সঙ্গে এই পুরি খুব টেস্ট। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া শেষ করলাম, পুরি খেলাম, তারপর হচ্ছে ভাত খেলাম দেশি মাছ দিয়ে, বেশ ভালো লাগলো খাওয়াটা। তবে অফ সিজনে আসছি, আমি জানি না এটা অফ সিজন, তো অফ সিজনের মধ্যে চলে আসছি। আর এনাদের এখানে তরকারির আইটেম তেমন একটা নাই, থাকলে অবশ্যই আপনাদেরকে দেখাইতাম। যাই হোক, ভিন্ন জগতের এখানে হোটেলগুলোতে ঠিক এই ধরনের রান্নাই হয় আর কি, মাছ মাংস সবজি ডাল এগুলোই আর কি। তো ভিডিওটি আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, টাটা।